3-4 দিন থেকে একটানা ঝড় বৃষ্টি চলছে। এমন কি দরকার পড়লো আমার যে এই বৃষ্টি বাদলের দিনেও অসুস্থ শরীর নিয়ে জলপাইগুড়ি আসতে হলো? হ্যালো বলতে দিচ্ছি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমাদের অবস্থা খুব খারাপ, বাড়িতে সবার জ্বর, কি বলবো। প্রথমে বাবার থেকে মার, মার থেকে আমার, মানে একজনের সারতে না সারতে। এদিকে দেখো সেজে গুজে বসে আছে। এই যে একে ব্লগে তোমরা অনেক আগে দেখেছিলে, কারণ একে ব্লগে নেওয়াই হয় না, আর ওরা বাড়িতে ছিল না অনেক কমাস। তো যাই হোক, বৃষ্টি পড়ছে, ভীষণ পরিমাণে বৃষ্টি সকাল থেকে। আজকে 3-4 দিন থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, থামার নামগন্ধ নেই। তো আমার যেতে হবে আজকে জলপাইগুড়ি, আর সেটা যেতেই হবে। বৃষ্টি পড়লেও যেতে হবে, না পড়লেও যেতে হবে। তো একটা বান্ধবী যেতে চাচ্ছে না, ওকে আমি জোর জবরদস্তি মানে বলতে গেলে নিয়ে যাব। তো যাই হোক, চলো ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। এখন আমি হবো রেডি। তো চলো পরে দেখাচ্ছি। বাড়িতে রেডি হয়ে কখন থেকে বসে আছি, আর এই বৃষ্টি থামার তো নামই নিচ্ছে না। কারণ একটু যদি হালকা বৃষ্টিটা কমে তাহলে আমি বাড়ি থেকে বেরোবো, আর তা না হলে তো আমি যেতে না যেতেই ভিজে যাব। তাই অপেক্ষা করছিলাম বৃষ্টিটা কমার, কিন্তু দেখছি বৃষ্টি একদমই কমছে না। তাই আর কোনো উপায় না পেয়ে এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম। কারণ এখন বেলা 12টা বাজে, আর আমাদের বাড়ি থেকে জলপাইগুড়ি যেতে 2.5-3 ঘন্টা তো লেগেই যায়। তো এই রাস্তাটা আমাকে যেতে হবে, আবার বাড়ি ফিরতে হবে, সময় তো লাগবে। তারপর এদিকে দেখা হয়ে গেল আমাদের বাড়ির পাশে এক দাদার। তো এই দাদাটা হচ্ছে গাড়ি নিয়ে যায় ধূপগুড়ি। তো তাই বলছিলাম দাদাকে যে আজকে গাড়ি নাওনি? তো দাদাটা বললো যে না, গাড়ি নেইনি। তো দাদাটাকে আমি ফোন করেছিলাম, কারণ এই 12টার দিকে দাদার গাড়িটাই যায়। তো বাড়ি থেকে দাদার মেয়ে ফোন তুলেছে, বললো যে বাবা আজকে গাড়ি নেয়নি। তো যাই হোক, তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর গাড়ি পেলাম। আর এখন আমি চলে এসেছি ধূপগুড়ি। ধূপগুড়িতে এসেও আমি গাড়ি থেকে নেমে বেশ খানিকক্ষণ দাঁড়িয়েই ছিলাম, কারণ আমাদের ওইদিকে যতটা না বৃষ্টি হচ্ছে তার থেকেও বেশি ধূপগুড়িতে হচ্ছিল। তো বৃষ্টিটা একটু কমাতে আমি আর কি হাঁটা শুরু করে দিই। তারপরে এখানে ওয়েট করছিলাম আমি বিপ্লবের জন্য। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর এইদিকে এই যে বিপ্লব এলো। তো এ হচ্ছে আমার বেস্টু, অনেক ভালো একটা আমার বন্ধু। তো যাই হোক, ওর সাথে এখানে হ্যান্ডশেক করে তো এখন আমরা উঠে পড়বো টোটোতে। আমরা এখান থেকেই বাসে করে যেতে পারতাম, কিন্তু আমার জন্য আবার আরেকটা ফ্রেন্ড অপেক্ষা করছে। ওকে আবার আমি বলিনি যে বিপ্লবও যাচ্ছে। তো বিপ্লব একবারে শিলিগুড়ি চলে যাবে জন্য আমি ওকে বলিনি। আরও ভীষণ রাগ হয়েছে, বলল যে ও যেহেতু যাচ্ছে তো আমাকে, আমি না গেলেই না হতো। তো ওর শরীর ভালো না, তবুও যাচ্ছে আমার জন্য। তো আমি বললাম যে তুইও তাহলে ডক্টরটা দেখিয়ে নিস। তো ও বললো যে ঠিক আছে, তাহলে আমিও ডক্টর দেখিয়ে নেব। তো এখন আমরা আছি তিস্তা ব্রিজে। আর এই দিকে যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নদীর জলের অবস্থাটা কি অবস্থা হয়েছে। আর স্রোতটা যে এমনভাবে যাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অ্যান্ড ফাইনালি আমরা জলপাইগুড়িতে চলে এসেছি, বলতে গেলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আমি আর এদিকে গাড়ি থেকে নেমে ভিডিও করিনি, কারণ টোটোতে এসছিলাম আর এত বৃষ্টি হচ্ছিল না, মানে কি বলবো। তো তোমাদেরকে বলি যে আমি কেন এলাম। তো আমি এলাম এখানে ওষুধ নিতে, শুধুমাত্র ওষুধ নেওয়ার জন্যই আমাকে জলপাইগুড়ি আসতে হলো। তাও আবার বেশি না, মাত্র 500 টাকার ওষুধ নেওয়ার জন্য। ওষুধ খেয়ে খেয়ে তো আমার অবস্থা একদমই টাইট হয়ে গেছে। বাড়িতে আমাকে এত ওষুধ খেতে হয় আর কি বলবো। তো এই ওষুধটা শেষ হয়ে গেছে জন্য আমাকে এই ওষুধটা নিতেই আসতে হলো এত দূর রাস্তা। আর আমাকে এত ওষুধ খেতে হচ্ছে, তার কারণ হচ্ছে আমার পেটের প্রবলেম হয়েছে। তোমরা এর আগে ব্লগ দেখেছিলে, আমাকে অনেক কিছু করতে হয়েছে। আলট্রাসনোগ্রাফি, এক্স-রে, সিটি স্ক্যান, ব্লাড টেস্ট। তো সেজন্য এখন ডক্টর বলেছে আমাকে ওষুধ কন্টিনিউ খেতে হবে আর কি, 2 থেকে 3 মাসের মতো। যদিও আমার নিজের কারণে এমনটা হয়েছে, কারণ আমি জল এত কম খাই, এত কম খাই, কি বলবো। মানে আমার জলের জন্য পিপাসাই পায় না, এরকম অবস্থা। তো যাই হোক, আমরা তারপরে খেতে চলে এলাম, কারণ ভীষণভাবে খিদেও পেয়েছে। সেই সকালে খেয়েছি, আর তো তারপরে এইদিকে গাড়ি, বৃষ্টি বাদল, আর এখানে আস্তে আস্তে আমাদের 3টা বেজে গেছে। তো এখানে এই যে আমরা মোমো নিয়েছি খাওয়ার জন্য। মোমো আমার অনেক পছন্দের একটা খাবার। সবাই ভেজ মোমোই খাচ্ছি, কারণ আমার ননভেজ খাওয়া যাবে না, আর আমার জন্য ওরাও ভেজই খাচ্ছে। তো যাই হোক, ডক্টর বারণ করেছে আমাকে কিছুদিন, মানে ননভেজ কোনো কিছু খাওয়া যাবে না। তো তাই আমি খেতে পারি না গাইস। কি বলবো, মনটা তো চায়, মনটাকে বেঁধে রাখতে হচ্ছে এখন, কিছু করার নেই। তো তবে মোমোটা কিন্তু দারুণ ছিল। তো তারপর একটু প্ল্যান হলো যে ওরা সবাই রাজবাড়িতে যাবে, মানে রাজবাড়ি পার্কে যাবে। তো আমি গিয়েছিলাম এর আগেও। তো আমি বললাম যে না গেলে হয় না, কারণ বাড়িও যেতে হবে, বেলাও নেই, 4টা বেজে গেছে। তো বলল যে একটু শুধু ঢুকবো আর বেরোবো। তো যেমন কথা তেমন কাজ, বেশিক্ষণ ছিলামও না ওখানে আমরা, কারণ আমাদেরকে তো আবার বাড়িও যেতে হবে, তাই না।
আর বিপ্লব তো এদিক থেকে শিলিগুড়ি চলে যাবে, তো ও ওইদিকেই চলে যেত। আমরা আর কি ওকে নিয়ে এসেছি যে একসাথে ওষুধ টষুধ নিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে তুই ওদিকে চলে যাস, আমরা এদিকে চলে আসবো। তাই ও আমাদের সাথে রয়ে গেছে। আর অনেক দিন থেকে আমাদের দেখা ঘোরা এসব তো সব বন্ধই হয়ে গেছে। আর কিভাবেই বা হবে, স্কুল লাইফ কলেজ লাইফ দুটোই তো শেষ। আর তাছাড়া এখন যে যার লাইফ নিয়ে ব্যস্ত, কারণ ফিউচারে তো কিছু করতে হবে, তাই না? কেউ তো আর বসে বসে খাওয়াবে না, তাই না? আর তাছাড়া ছেলেদের লাইফটা না একদমই অন্যরকম গাইস। কি বলতো, ওদেরকে না কিছু করতেই হবে ওদের ফিউচারের জন্য। আর মেয়েদের বিয়ে হলেই তো শ্বশুরবাড়ি, কি বল, না করলেও চলে যায়, তবে করাটা দরকার। কিছু একটা করা খুবই দরকার, যাতে শ্বশুরবাড়িতে মাথা উঁচু করে বাঁচা যায়। তো তারপর এদিকে আমরা বিপ্লবকে রেখে চলে যাচ্ছি বাড়ি, কারণ ও এদিক থেকে যাবে শিলিগুড়ি। তোমাদেরকে তো তখন বলেছিলাম যে বিপ্লব এদিক দিয়ে শিলিগুড়ি চলে যাবে, আর আমরা এখন এদিক দিয়ে চলে যাব বাড়ি। তো হেঁটে হেঁটে যাচ্ছি আমরা বাস ধরার জন্য। তো অনেকক্ষণ থেকে বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাস আসছে, কিন্তু এত পরিমাণে বাসে ভিড়, মানে কিছু বলার নেই। আর দাঁড়িয়ে যাব যে, সেটাও মুশকিল। তো যাই হোক, তারপরে এদিকে আমি চলে এসেছি ধূপগুড়িতে। আর তোমাদেরকে তখন আর কোনো বাসে উঠে ভিডিও টিডিও করিনি, কারণ বাসে প্রচণ্ড ভিড় ছিল। পরের বাস যে এসছে ওটাতেও ভিড়, আমাদেরকে দাঁড়িয়েই আসতে হয়েছে পুরোটা রাস্তা, সেই জলপাইগুড়ি থেকে। তো তাই আর কোনো ভিডিও করিনি। তো এখন আমি অটো করে চলে যাচ্ছি বাড়ি। আর এইদিকে দেখতে পাচ্ছ নদীর জলটা কতটা বেড়েছে। এটা হচ্ছে শিলবাড়ির ঘাট ব্রিজ, অনেকে বলে ডুডুয়া ব্রিজ। তো ডুডুয়া ব্রিজ আবার আমাদের ওই দিকেও আছে। তো তাই আমি এটাকে শিলবাড়ির ঘাট ব্রিজ বলেই জানি। কতটা জল বেড়েছে দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখতে পাচ্ছ একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর আমাদের আজকে পুরো দিনটা বৃষ্টি বৃষ্টি করেই কেটে গেল। তো বেশি কথা বলবো না, এখন হেঁটে হেঁটে বাড়ি চলে যাব। আর কিছুক্ষণ আছে, এদিক তো হেঁটেই যাই। তো গাইস চলো, আজকের জন্য ব্লগটা এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।